হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণ তোমাদেরকে টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটিতে অনেক কিছু নলেজ পাবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। একটি ফোনে দুটি আইএমআই নাম্বার কেন থাকে, কিভাবে এটি ব্লক করা যায়। পৃথিবীতে একটি কোম্পানির একই মডেলের হাজারো স্মার্টফোন বেরিয়ে থাকে, তো বাইরে থেকে তাদেরকে দেখতে একই রকম হয়। তো আমরা প্রত্যেকটা স্মার্টফোনকে আলাদা আলাদাভাবে চিনব কিভাবে, তার জন্যই দেওয়া হয় আইএমআই নাম্বার। চিহ্নিতকরণের জন্য প্রত্যেকটা স্মার্টফোনে একটি করে নাম্বার থাকে, সেটিকে বলা হয় আইএমআই নাম্বার অথবা মোবাইল ইকুইপমেন্ট পয়েন্ট আইডেন্টিফাই। আপনার মোবাইলটি হারিয়ে গেলে এই নাম্বার দিয়ে আপনার মোবাইলটি খুঁজে পাওয়া সম্ভব। আজ আমি আইএমআই নাম্বার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনার আইএমআই নাম্বার দেখবেন। আপনি যে ফোনটি কিনেছেন সেই বক্সের মধ্যেই লেখা আছে আইএমআই নাম্বার, কিন্তু এখন যদি বলেন আমার প্যাকেটটি হারিয়ে ফেলেছি বা নষ্ট হয়ে গিয়েছে, তো আপনি পাবেন কিভাবে সেই নাম্বারটি। তার জন্য আপনাকে করতে হবে, প্রথমে কল লিস্টটা ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে *#06# নাম্বারটি ডায়াল করতে হবে এবং তারপরে পেয়ে যাবে আইএমআই নাম্বারটি। একটি ফোনে দুটি আইএমআই নাম্বার কেন থাকে, এই কোশ্চেনটা অনেকের মনেই এসেছে। তো চলো সেটা নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করি। একটি সিম ইনপুটের জন্য একটি ইএমআই নাম্বার আর দুটি সিম ইনপুটের জন্য দুটি ইএমআই নাম্বার। তবে সিম কার্ড এবং ইউআইসিসি নাম্বার দুটি আলাদা। একটি ফোনে বিভিন্ন সিম ইনপুট করলে মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়, কিন্তু আইএমআই নাম্বারটি কোনোদিনই চেঞ্জ হয় না। আপনার মোবাইলটি চুরি বা হারিয়ে গেলে আপনারা কি করেন, থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করেন। তো থানায় অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই আইএমআই নাম্বারটি আপনার কাছে চাইবে, তো সেইটা ধরেই আপনার মোবাইলটি খুঁজে পাওয়াটা সম্ভব। এবার চোরেরা ফ্ল্যাগসিক নামক একটি ডিভাইসের সাহায্যে এই আইএমআই নাম্বারটি চেঞ্জ করে দেয়, কিন্তু আইএমইআই নাম্বারটি পরিবর্তন করাটা দণ্ডনীয় অপরাধ, কারণ এই নাম্বারের সাহায্যে আপনার মোবাইলটিকে ট্র্যাক করা সম্ভব। এরপরে যদি মোবাইল নাম্বারের আইএমআই নাম্বারটি চেঞ্জ করে দেয়, তারপরে ট্র্যাক করাটা সম্ভব নয়। কেউ যদি এই কাজটি করে থাকে তার প্রতি সরকার স্টেপ নেয় এবং তাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে সাজাও দিয়ে থাকে। যে মোবাইলগুলো চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেই ফোনগুলোকে দিয়েই অনেক রকমের কাজ করা হয়, যেগুলো হচ্ছে আইএমআই নাম্বার চেঞ্জ করে। যখন আইএমআই নাম্বার চেঞ্জ না করে ওই আইএমআই নাম্বার দিয়ে তারা কোনো ভুল কাজ করবে, তখন যত প্রবলেমের শিকার হবেন আপনি। তো আপনি চাইলেই এই নাম্বারটিকে ব্লক করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, care.gov.in/request care user block request ডাইরেক্ট জেএসপি, এই সাইটে যেতে হবে। এখানে আপনার হারিয়ে যাওয়া ফোনের মডেল নাম্বার চাইবে, আইএমআই নাম্বার চাইবে এবং মোবাইল নাম্বার চাইবে। তার সাথে চাইবে আপনি যে ফোনটা কিনেছিলেন তার সাথে যে রসিদটা দিয়েছিল সেই রসিদটাও চাইবে, এবং ওখানে একটি ফর্ম দেবে, ওই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর তোমার কাছে একটি রিকোয়েস্ট ওরা পাঠাবে। এই আইডি দিয়ে তুমি তোমার রিকোয়েস্টের স্ট্যাটাস চেক করতে পারবে এবং ফোনটির আইএমআই নাম্বার ব্লক হয়েছে কিনা সেটা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এটাই ছিল। তো ফোন হারিয়ে যাওয়ার পর তোমরা কি করবে সেটা অবশ্যই বুঝতে পেরেছো। প্রথমেই থানায় গিয়ে কল করবে, তারপরে তোমাদের আইএমআই নাম্বারটি ব্লক করে দেবে, দিলে যে কোনো প্রবলেমের শিকার তোমরা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলো না। এইরকমই ভিডিও টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।